তখন মনে হবে খুব পাওয়ারফুল একটা বাইক বা পাওয়ারফুল একটা মেশিন রাইড করতেছেন। আর দেখতেই পাচ্ছেন যে প্রিমিয়াম একটা ফিল আছে। আর ইঞ্জিনের অবস্থাটা দেখেন কি অবস্থা, কি লেভেলে একটা বড় একটা। এই ব্রান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বল ব্লগ ভিডি। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আজকের প্রধান অতিথি হলো আমার এই রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের হান্টার 350, যেটা এই বাইকটা মূলত পাইছি আমি আরও 10-12 দিন হয়ে গেছে। তো এর মধ্যে কর্মব্যস্ততার কারণে আমার এই বাইকটা নিয়ে ওইরকম রিভিউ দেওয়া পসিবল হয় নাই। যেহেতু আজকে ফ্রাইডে আমার ফ্রি, আর ভাবলাম বাইকটা নিয়ে বের হই আর আপনাদেরকে এই পর্যন্ত এটাকে 270 কিলোর মতো রান করাইছি। এর থেকে এটার যেই আমার এক্সপিরিয়েন্স, এটা টু বি অনেস্ট যেটা আমি পাইছি এটা আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এটা ইউজ করবেন তাহলে আমি যা বলবো আপনাদের আমার ভিডিওর সাথে সম্পূর্ণ মিল পাবেন। তো এখন এই বাইকটা আমি রাইড করার পর আমি রোড করছি, রোড করার পর আমি 270 কিলো রান করছি। তারপর মোটামুটি 3-4 লিটার মতো তেল আছে, যেটা আছে। আর এটা দেখতেই পাচ্ছেন যে প্রিমিয়াম একটা ফিল আছে। আর ইঞ্জিনের অবস্থাটা দেখেন কি অবস্থা, কি লেভেলে একটা বড় একটা ইঞ্জিন। আর বাইকটা সামনে থেকে যদি দেখেন তাহলে সম্পূর্ণ একটা ক্লাসিক একটা ফিল আছে, অর্থাৎ খুব একটা হাইট লাগবে, বসলে ভালো লাগার মতো। তো এই আর কি। আর আরেকটা জিনিসে যেটা বেশি ফিল করবেন ওইটা হলো এই বাইকটা যখন আপনি রান করবেন বা রাইড করবেন তখন মনে হবে খুব পাওয়ারফুল একটা বাইক বা পাওয়ারফুল একটা মেশিন রাইড করতেছেন। আর এই বয়সে আমি এই সময়ের মধ্যে মোটামুটি 30-25টা বাইক মিনিমাম আমি রাইড করছি, যেটা একদম অনেস্টলি। তো আমি এইটার সাথে অন্য কোনো বাইকের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। কারণ হ্যাঁ, করতে পারবো না, এটা স্বাভাবিক। কারণ এটা হলো 350, আর অন্য যেই বাইকগুলো ছিল আমাদের দেশে বা আমরা রাইড করছি সম্পূর্ণ সব বাইকগুলো ছিল আপনার 150-এর মধ্যে, আর সর্বোচ্চ 180, এই যেটা কয়েকটা বাইক ছিল এটা। আর এখন এটা রাইড করার পরে আমি সত্যি খুব স্যাটিসফাইড। আর স্যাটিসফাইডের মধ্যে সুবিধা আছে, অসুবিধাও আছে। অসুবিধা যেগুলো এগুলো আরেকটা ভিডিওতে শেয়ার করব, আর সুবিধা শুধু আজকে এটাতে শেয়ার করব। এটা রাইড করলে আপনার কোনো সহজে ক্লান্তি আসবে না। মনে হয় যে ক্লাসিক, মানে আপনি লং টাইম রাইড করতে পারবেন, লং টাইম রাইড করতে পারবেন, ক্লান্তি আসবে না। আর আরেকটা জিনিস, যারা কন্টিনিউ বাইক রাইড করি তাদের ব্যাক পেইন হয়। আর যদিও স্পোর্টস বাইক বললে অনেকে বলে যে স্পোর্টস যে বাইকগুলা ওইগুলো রাইড করলে ব্যাক পেইন হয়, আসলে এটা ঠিক না। আপনি নর্মাল যেই কমিউটার বাইকগুলা আমরা যেই বাইকগুলো ইউজ করি ওইগুলা রাইড করলেও কিন্তু আপনার ব্যাক পেইন হবে যদি ভাঙা রাস্তার মধ্যে, উঁচু রাস্তার মধ্যে রাইড করেন। বাট এইটা আমি রাইড করছি, হয়তো কম সময় রাইড করছি, 270-50 কিলো, ওইরকম বেশি না। তো এর মধ্যে আমি বলতে পারি যে না, ওইটা এই জাকিটা আপনার শরীরে জাকি কম লাগে, জাকিটা অনেকটা রিল্যাক্স একটা ফিল পাবেন, এই আর কি। তো এটার স্পেসিফিকেশন এটা আমরা মোটামুটি সবাই জানি। আর আসলে স্পেসিফিকেশন দিয়ে কিছু হয় না, আমরা আসলে প্রথমে দেখি রাইড করি কেমন লাগে ওইটাতে বুঝি। আর আউটলুকটা কেমন, আউটলুকটা ভালো লাগছে। বাট 5 ফিট 4-এর নিচে কেউ কমফোর্টলি রাইড করতে পারবেন না, একটু কষ্ট হয়ে যাবে। ডানে বামে যদি হালে তাহলে ধরে রাখাটা কষ্ট হবে, আর সামনে পিছনে নিতে একটু কষ্ট হবে, এই হলো। আর একটু শক্ত সামর্থ্যের মানুষ হলে কমফোর্টলি রাইড করতে পারবে। আর একটু রোগা পাতলা হলে তাহলে রাইড করতে একটু কষ্ট হবে। এর মানে আমি কাউকে অনুৎসাহিত করতেছি না, সবাই রাইড করতে পারবেন, একটু কষ্ট হবে আর একটু কমফোর্ট হবে, এছাড়া আর কিছুই না। আর রাইড করতে পারবেন। তো এইটার বিষয়ে আর কি বলবো, তেমন কিছু বলার নাই, দেখতেই পাচ্ছেন দেখতে কেমন লাগে। আর ক্লাসিক একটা ফিল আছে, মোটামুটি ভালোই লাগে রাইড করে, আলহামদুলিল্লাহ ভালো ফিল পাইছি। তো দেখি এটা কতদিন আমার কাছে থাকে, কতদিন রাইড করি। হ্যাঁ, এটা নিয়ে আমি খুব রাইড করার আমার খুব প্ল্যান আছে। আমি লং 2-3টা ট্যুর দিব, দেন যদি চেঞ্জ করতে পারি না হয় রাখবো, এই আর কি। যেহেতু অল্টারনেটিভ আরেকটা বাইক আছে, আমার এমটি আরেকটা বাইক আছে এখানে, ওইটাও রাইড করি। তো এমটি ভালো বাইক, এটা সবাই জানেন। আচ্ছা যাই হোক, ওইটার বিষয়ে এখন কথা বলবো না, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর এই রয়্যাল এনফিল্ড নিয়ে
প্রতিনিয়ত আপডেট চলে আসবে আপনাদের মাঝে। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিব, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আমার পেজটা ফলো দিয়ে সাথে রাখুন, তাহলে বাইক রিলেটেড আপডেট কিছু ভিডিও পেতে পারেন আর ভালো লাগতে পারে। আর ওকে, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।